পৌর নিগম এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রতি মাসে ওয়ার্ডের কর্পোরেটরদের এবং আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পৌর কমিশনার, বিভিন্ন জোনাল চেয়ারম্যান, কর্পোরেটর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। পরবর্তী সময় মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বলেন, আজকের বৈঠকের 4টি বিষয়ের উপর আলোচনা হয়। টুয়েপের কাজের অগ্রগতি, এছাড়া আগামী দিনে আরো কি কি ধরনের উন্নয়নমূলক কাজ হবে তা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের মাধ্যমে গরিব অংশের মানুষকে ঘর পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যাদের নামে ঘরের অর্থ বরাদ্দ হয়েছে, আগামী রথযাত্রার দিন তাদের ঘরের শুভ শিলান্যাস করা হবে। সামাজিক ভাতা বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার জন্য কর্পোরেটরগণ দাবি করেছে বলে তিনি জানান। এছাড়া পৌর নিগম এলাকার সমস্ত মার্কেটগুলি সার্ভে করার কাজ ইতিমধ্যেই শুরু হবে। মেয়র জানান, সার্বিকভাবে পৌর নিগম এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বর্তমান পরিস্থিতির নিরিখে এই দিনের বৈঠকে আলোচনা হয়। মূলত 4টি এজেন্ডার উপর আলোচনা অংশগ্রহণ করে সমস্ত কর্পোরেটরগণ। মূলত প্রথম হচ্ছে আমাদের টুয়েব আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি হয় সেগুলি বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা যে ফান্ডগুলি আমরা অলরেডি স্যাংশন করা হয়েছে আমাদের পৌর নিগম থেকে আসার পর আজ অব্দি সেগুলি কাজ কতটা সম্পন্ন হয়েছে, কতটা অগ্রগতি আছে এবং কতটা কি কারণে করা সম্ভব হয়নি সেগুলি আলোচনা হয়েছে এবং বাকি বিষয়গুলি নিয়ে এবং আগামী দিন আমরা কি কি কাজ করব সেগুলিও আলোচনা ছিল। এরপরে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা যে গরিব অংশের মানুষদের যাদের ঘর নেই তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারও সেভাবে কাজ করছে, নগরায়ণ দপ্তর। তো এই বিষয়ে আমরা 7 ডিপিআর অব্দি আমরা আলোচনা করেছি যে কোন কোন ডিপিআরে কতগুলি কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কি কারণে হয়নি বা পেমেন্ট কতটা আটকে আছে বা কি কারণে গ্রাউন্ডিং হয়নি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের মধ্যে আমাদের 6 ডিপিআরে যতগুলি স্যাংশন হয়েছে সেগুলি আমরা গ্রাউন্ডিং করব এবং বিশেষ করে রথযাত্রার দিন আমরা বিভিন্ন ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে করার চেষ্টা করবো, এটা সিদ্ধান্ত হয়েছে। এবং এছাড়াও আমাদের গত মিটিং এ যে আলোচনাগুলি হয়েছিল, যে প্রস্তাব রাখা হয়েছিল আমাদের কর্পোরেটর পক্ষ থেকে বা বিভিন্ন এমআইসি মেম্বার, জোনাল চেয়ারম্যানদের পক্ষ থেকে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে যে কতটা ফলো অ্যাকশন হয়েছে এবং আগামী দিন কিছু কিছু বক্তব্য এখানে উঠে এসছে যে আমরা সামাজিক ভাতা নিয়ে সরকারের সঙ্গে কথা বলা, ওটা নিয়ে তারপর আমাদের বিভিন্ন বিষয়ে যদি সরকারের সঙ্গে কথা বলা দরকার সেগুলি আলোচনা। সার্বিকভাবে আগরতলা শহরবাসী, আগরতলা পৌরবাসীর সার্বিক উন্নয়ন চিন্তা করে এবং আলোচনা বটতলা বাজারের সার্ভে বিষয়ে আসছে এবং সারা বাজারগুলিতে আমরা সার্ভে করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং আগরতলা শহরকে সুন্দর করা, পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এবং যানজট মুক্ত করার ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আগামী